ঈদ মোবারক দেশ বিদেশের সকল বন্ধুদের। এই মুহূর্তে আছে সিলেটের দক্ষিণ সুরমায়, আর কিং ব্রিজের পাশেই পোলের মুখ টার্মিনাল রোড। এখানে দেখেন যে মাংসর বেচা কেনা হচ্ছে, আর চামড়ার গাড়ির জন্য রাস্তা বন্ধ। ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে কাটাতে হচ্ছে এখানকার মানুষের। এই পথের যাত্রী যারা আছেন তারা দীর্ঘ সময় থেকে লাইনে দাঁড়াতে হয়। এই যে চামড়ার গাড়িগুলো একদম রাস্তার উপরে রেখে দিচ্ছে। দেখেন ওই পাশের গাড়িগুলো আসতে পারছে না কোনোভাবে। এটা একটা বড় ভোগান্তিতে ফেলে দিয়েছে যারা ব্যবসায়ী যারা আছেন তারা। এটা কতটুকু ঠিক হলো এটা আমি বুঝতে পারতেছি না। এই যে গাড়িগুলো তারা রাখলো উল্টা সাইড দিয়ে, সামনের দিকে যে গাড়িগুলো আসছে সেগুলো যাবে কেমনে, কোন দিকে, এগুলো কোন দিকে যাবে এটা আমরা একটু বুঝতে চাই। যে আমাদের সিলেটের যে এলোমেলো অবস্থা, যার ইচ্ছা যেভাবে গাড়ি রাখে, ঈদ হোক আর যাই হোক, এটা তো একটা প্রধান রাস্তা। এর কারণে কত ভিড় লেগেছে আপনারা দেখেন। এই যে দেখেন কতটুকু ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। রেজন ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই যে আপনারা দেখেন যে মাংস বিক্রি হচ্ছে বলছে এখানে। সিলেটের দক্ষিণ সুরমা কিং ব্রিজের মুখ টার্মিনাল রোড। এই মাত্র জ্যামটা লাগার কারণ হচ্ছে এই গাড়িগুলো। এই যে এদেরকে কী করা যায় আপনারা বলেন, কি করা যায়? এদিকে তো পুরো লাইনে যে এদিকের গাড়িগুলো আটকে আছে। এই যে এত সময় থেকে এই গাড়িগুলো এবার রেখে দিচ্ছে এরা, মানে কারো কোনো মাথা ব্যথা নেই, রাস্তা বন্ধ হয়ে যাক কোনো সমস্যা নেই। এটা কোনো কথা হলো? আমি আশা করবো আইন শৃঙ্খলা বাহিনীর চোখে যদি পড়ে, আপনারা যদি দায়িত্বে থাকেন, আজকে ডিউটিতে থাকেন, তাহলে এখানে চলে আসুন কিং ব্রিজের পাশে। কিছুক্ষণ আগে এখানকার জনতা উত্তেজিত ছিলেন, উত্তেজিত হয়ে এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রচুর জ্যাম ছিল, কিন্তু এর দায় খেয়ে নেবে যদি কোনো দুর্ঘটনা ঘটে। এই যে উল্টা দিকে গাড়িগুলো আসছে, এই দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আসতে পারছে না। এগুলো যখন ডান সাইড হয়ে আসতেছে তখন বাম সাইডের গাড়িগুলো আটকে যাচ্ছে। এই যে যাই হোক, মূলত আজকের ভিডিও এখানে মাংস বিক্রি হচ্ছে, কোরবানির মাংস। এগুলো আপনাদেরকে দেখানো মূল বিষয়। আর পাশাপাশি দক্ষিণ সুরমার আজকের অবস্থা এই যে দেখে। শুধু রেজান ভাই একাই আছেন নাকি, আর কেউ কমেন্ট করে না দেখি? ভিডিওটা কি ক্লিয়ার আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? রেজান ভাই ভিডিও কি ক্লিয়ার হচ্ছে আর আমার কথা কি শোনা যাচ্ছে? কুরবানির মাংস বিক্রি হচ্ছে, কাস্টমারের কমতি নেই, প্রচুর কাস্টমার, যার ফলে দাম অনেক পড়ছে। প্রতি কেজি মাংস 1800 টাকা পড়ে যাচ্ছে। মহিলা পুরুষ সহ সবাই কিন্তু আসছেন মাংস নেওয়ার জন্য। শুধু এখানে না, এদিকে রেলগেটেও কিন্তু বিক্রি হয়। সিলেটের বিভিন্ন জায়গায় বছরে এই বাজারটি একবারই বসে। আমরা আবারও বলছি, বছরে একদিন বসে, একবারই বসে। প্রতি বছরের কোরবানির ঈদের সময় এই বাজারটি বসে। বাজারে বিক্রি হয় কোরবানির গরুর মাংস, কেজি না, অনুমান করে কিনতে হয়। থ্যাংক ইউ রেজান ভাই জানানোর জন্য। কথা কি ক্লিয়ার আছে? কথাগুলো কি ক্লিয়ার আছে? এটা হচ্ছে পাবনা রোড। এদিকে বিক্রি হচ্ছে রাস্তার উপরে মাংস, আর এদিকে সামলানে আর গাড়িগুলো রাস্তার উপরে ঘন্টার পর ঘন্টা।
এই যে উত্তেজিত হয়ে যাচ্ছেন আবার জনতা, এই উল্টাপাল্টা করার কারণে কোন সময় যে এটা দুর্ঘটনা ঘটে এখানে আমি জানি না, এই সময় ভেজাল শুরু হয়। এই দেখেন থ্যাংক ইউ রেজান ভাই জানানোর জন্য। আপনারা যারা লাইভে থাকেন, যদি দেখা যায় আমার ভিডিও ঘোলা দেখা যাচ্ছে বা সাউন্ড সমস্যা করছে, আপনারা সাথে সাথে আমাকে জানাবেন। দেখেন চামড়ার গাড়িগুলো কীভাবে রাখা হয়েছে। এই যে মাংস কম, কাস্টমার বেশি, এই যে একজনে মাংস নিয়ে আসছে, কাস্টমার প্রচুর মাথার উপরে দাঁড়ানো আছে। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেরকম ম্যাগাজিন টিভি থেকে। আহমদ ভাই উনি খুব ব্যস্ত আছেন, খুব ব্যস্ত উনি, ওনার শিডিউল পাওয়া যাচ্ছে না, উনি খুব ব্যস্ততা যাচ্ছে ওনার দিন ভাত। এই দেখেন মাংস, নারী পুরুষ সবাই কিন্তু মাংস কিনতে আসছেন এখানে। তারপরে খালের সাথে যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু তারা তুলে তুলে এখানে বিক্রি করছে। মহিলা পুরুষ সব মিলিয়ে কিন্তু চলছে এই জমজমাট ব্যবসা। পবিত্র কোরবানির ঈদের মাংস বিক্রি হচ্ছে, প্রতি বছর একবারই এই বিক্রি হয় এই মাংসটা। এই সময় সবাই ব্যবসায়ী, তবে যারা বিক্রি করছেন তারা হচ্ছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ। এই যে চামড়া সরবরাহ হচ্ছে, চামড়ার গাড়িগুলো রাস্তার উপরে, এই আরেকটা গাড়ি এনে ঢুকে গেছে। আমরা সিলেটের দক্ষিণ সময় আছি। আমরা সরাসরি বাস্তবে আছি, বাস্তবের সাথে মিশে আছি। আপনারা আমার সাথে থাকুন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। এই বাসটা কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না, এটা সুবহানাল্লাহ, বাসটা কোন দিকে যাবে এটা বুঝতে পারছি। সে কি ব্রিজের দিকে যেতে চায় নাকি? জোয়ান ভাই, ওকে ভাই, সাউন্ড এবং লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ। কাস্টমার আর কাস্টমার মাংস কেনার জন্য। বছরে মাত্র একবারই হয় এই বাজারটা।
এটা আমরা ক্লিয়ার আপনাদেরকে বলে দিলাম, বছরে একবার হয় এই বাজার। আর বছরে 365 দিনের মধ্যে একদিনও পাবেন না, শুধুমাত্র কোরবানির ঈদের দিন পাবেন। এই যে মাংস নিয়ে বসে আছেন, আর অনেকেই তো আসছে না দোয়ান ভাই, নুসরাত, নাচ, অনেকে আমাদের প্রিয় মানুষ, তারা আসছে না। যাই হোক রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আছেন। দক্ষিণ সময় একটি ভিডিও উপস্থাপন করছি, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে ঈদ মোবারক, যারা আছেন যারা আসবেন সবাইকে। ঈদের দিনে কেমন চলছে আমাদের সিলেটের অবস্থা কি, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এলোমেলো হয়ে আছে ট্রাফিক পুলিশ না থাকার কারণে, আর বিশেষ করে এই গাড়িগুলো জ্যাম লাগিয়ে দিয়েছে। এই গাড়িগুলো, এই যে এটাকে সামনের দিকে ট্রাক আরেকটা আসতেছে, এই গাড়ির জন্য সে ডানসাট হয়ে আসার কারণে এই বাসটা কীভাবে খরচ হবে বা চলে যাবে বুঝতে পারতেছি না। ঈদের কুরবানির মাংস বেচা কেনা চলছে। আচ্ছা, ফখরুল ইসলাম ভাই অন্তত আসছেন, ঈদ মোবারক। থ্যাংক ইউ ফখরুল ভাই, ঈদ মোবারক। আপনার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। মাংস বিক্রেতা একজন আর কাস্টমার একজনের সাথে মনে করেন 15 জন 20 জন করে বাটে পড়ছে, সেটা মাংসের দাম বেশি হবেই। যারা আছেন লাইক এবং কমেন্ট শেয়ার করে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে আসছেন সবাই, আসবেন আমরা বিশ্বাস করি। আজকে দক্ষিণ সুরমা ফুলের মুখ টার্মিনাল রোড, এই ফুলের মুখ থেকে আমরা ভিডিওটি দিচ্ছি। আজকের ঈদের দিনে আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থান সরাসরি আপনাদের কাছে তুলে দিতে চাই। কি একটা ভেজাল লাগাইছে এরা, দেখেন ট্রাকগুলো দিয়া এলোমেলো অবস্থা। নাজমুদ্দিন, হাই, থ্যাংক ইউ নাজমুদ্দিন ভাই আসার জন্য। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। ফখরুল ইসলাম ভাই, মোবারক। যারা আছেন শেয়ার করলে সবাইকে আমরা পেয়ে যাবো। আমরা লাইভে মানুষ বাড়ুক, আমরা একটু লম্বা করব। যদি দর্শক আমার ভিউয়ার্স বন্ধু বান্ধব যারা আছেন তারা চলে আসেন। আর বিক্রি হচ্ছে মাংস এখানে, আপনারা দেখেন কিং ব্রিজের একদম মুখে। সুরমাদের উপরে কিং ব্রিজ। এই যে দেখেন কাস্টমার কাছে একজন মানুষ বেশি, আর কাস্টমারে একজনের উপরে আরেকজন উঠছে। অবশ্যই নেশার আপনি ছাড়া লাইফটা অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে, আমিও মানি। কারণ আমাদের যারা কন্টিনিউ আছেন তাদের প্রয়োজন সবসময়। আমি আশা করি আপনারা আসেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।
বেলাইকন টিপ দিয়ে রাখবেন। মুস্তাক আলী 500 কেজি লাগবো। আসেন, 500 কেজি নিতে হলে একটা গরুর পয়সা লাগবে। 500 কেজি নিতে হলে আপনার কমপক্ষে 2.5 লক্ষ টাকা লাগবে। যে জাম লাগছে আপনারা দেখেন, কিতা কইতাম, কইয়া লাভ নাই। আর এই জামর মূল কারণ হইল কেউ গাড়িগুন, ও যগুন দেখরানি, ওগুন হইলে মূল কারণ। এলোমেলো, যার যেবা দি মনে হয় বা দিয়াকে, যার যেবা মনে হয় বা গাড়ি ভর্তিলেন। এটা পাবনা রোড, এগুলো হলে টার্মিনাল রোড, টার্মিনাল যাওয়ার লাগে কদমতলি। আর এটা হলে কি পুরান ব্রিজ চাঁদনি ঘাট রোড, চাঁদনি ঘাট। ওই যে পুরানা মালসাওয়ালা মিলে সুরমাবাদী ফাড়ে দিয়া। আর এগুলো বন্দরবাজার রোড, কিং ব্রিজ হইয়া। ও রো কিং ব্রিজ জানি। সবাই শেয়ার করেন, লাইক দেন। লাইকও তো দিচ্ছেন না সবাই। মুস্তাক আলী ভাই লাইক শেয়ার দিচ্ছেন, দাবি কি করা যায় না আপনার কাছে? I like your video, brother. Thank you. Yes, brother. Thank you. সুজান ভাই ফুলের শুভেচ্ছা দিচ্ছেন মুস্তাক আলী ভাইকে। আমার মিসবা ভাই তো আজকে দেখি না, ইউকে মিসবা ভাই সকালে পাইছিলাম, কোরবানির গরু দেখাইছিলাম লাইভে, গরু খাটা মাটা ওগুলা দেখাইছিলাম, এখন তো ভাই না মিসবা ভাই। কুমার, থ্যাংক ইউ ভাইয়া। উমার ভাই অসংখ্য ধন্যবাদ, সালাম। সাগর ভাই, আমি বাবুল, থ্যাংক ইউ। বাবুল ভাই ভালো আসুন, ঈদ মুবারক। হয় আমরা সাজ্জাদ ভাই তো আইলাম ওরা দেশ, ফোন দিয়েছিলাম আমার গত পরশু দিন, আন্তরিকভাবে দুঃখিত, পারতাম পারছি না, তবে আজকে মাতমুরাতে। বাবুল ভাই ভালো আসেন তো, ইনশাল্লাহ দোয়া করবেন জানো। নাজউদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া, লাভ টু। আজকের সিলেটর যে মাংস বিক্রি আর সামরার গাড়ি দিয়া রাস্তা বন্ধ, ওগু দেখাই না। হইতে পারে আজকে প্রায় দিন। মুস্তাক আলী, জামটা ছুটেন না, আপনারা দেখো জাম কি পরিমাণ লাগছে, বুঝলানি অবস্থা। পাড়ার সিলট, প্রাণর সিলট, আমার সিলট, প্রাণর সিলট, ঈদের দিন কি জাম। আর এই জাম লাগার কারণ হলো কেউ গাড়িগুলাও দেবো।
বেচা কিনা লেনদেন চলে। যাই হোক, প্রিয় ভাই সাহেব সকল যারা আছেন সবই ধন্যবাদ। আপনার লোকে টাকার লাগে আবারও ঈদ মোবারক। সাগর ভাই আসলে একটু ভালো হতো, সবাই আসলে একটু ভালো হতো। হ্যাঁ, সবাই আসলে একটু ভালো হতো, জমে যেত। সিলেট যতই শুরুর অবস্থা, আমরা সিলেটের বাংলাদেশের প্রবাসী ভাই বোন যারা আছেন, দেখো আজকের সিলেটের বাংলাদেশের অবস্থা কী, তার সিলেটের অবস্থা কী, মানুষ কীভাবে আছে, ঈদ কিলা পালন করে। বছর ওই একবার ওই বাজারটা হয়, ওই দোকান মাংস জানেন, সুন্দর করে তারা দোকান মেলাইছে। দাম দর চলে আসছে। কাস্টমার বেশি কিন্তু মাংস কম। গতকাল কাজীবাজার জেলা কাস্টমার বেশি, গরু কম আছে, দাম বাড়ে গেছে, ওলা দাম বাড়ে গেছে, বুঝছেন। বেগমর রানীরা যাই হোক, আজকে এটা দেখাইলাম সিলেটর ঐতিহ্যবাহী চিত্র, কারণ এটা প্রতি বছরও হয়। মাংস লইয়া আমাদের ফুটাফুটিও চলে। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশ বিদেশে তারা তাহকা তাহকা আর সিলেটের ম্যাগাজিন লাইফগুলো তাহকা বাস্তব ভিডিওগুলো করুন। কি বলি লাগছে জানি। হাত বড় ফল্লা ফেফড়া জুফড়া হলতা কিন্তু দিতে এটা সুখো বিকে যে বেগর ভিতরে বস্তার ভিতরে ওলা ঠিকানি তাই গিয়ে লাভ হইলে হয়েছে লস হইলে হয়েছে। জন ভাই ধন্যবাদ। ওই দোকান লাগছে জ্ঞান লাগার মতন খারে কইতো আখে খেমে যাইতো, দেখো সেই অবস্থাটা আর গাড়ি খেমে যাইতো ওই করে একদিন উল্টা ফাল্টা যার মনে জায়গা সব আসলে তাহলে আমার সিলেটের অবস্থা দেখেন।
বেশি তো কিলা খাইতে হবে, দাম তো বেশি। এটা মাংস 800-1000 কেজি পড়ে যাবে আমার, কাস্টমার বেশি আর লাগে। মোহাম্মদ উদ্দিন সাগর ভাই, ঈদ মোবারক। ঈদের দিন আপনি আমাদের লাইভ দেখাচ্ছেন, থ্যাংক ইউ। আসলে বাস্তব ভিডিওগুলো লাইভ ঈদের দিন বাজে তো পাইতাম না, খাইমনি এই ভিডিও তো ঈদের তো বাজে পাইতাম না, লাগে আমি বাস্তবতা লইয়া কাজ করি, বাস্তবতা দেখানোর লাগে আমি আইছি। আসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সহযোগিতা করবা। সবসময় কিন্তু আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই। দেখানো কি অবস্থা, মাংস কতটি আর কাস্টমারের বাসে না। প্রায় 10টার মতো সেকেন্ড হইব মাংস, ওই তো কাস্টমার বলাই না। মোহাম্মদ আলী, থ্যাংক ইউ। মুস্তাক আলী, অসংখ্য ধন্যবাদ। প্রচুর জ্যাম। আজকে ঈদের দিন সিলেটের এই যে অবস্থা এবং পরিস্থিতি, একদিকে মাংসের দোকান যেটা বছর একবারই বাজারটা বই, এটা আমরা দেখাইলাম। আর ওটা দেখাইলাম সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। প্রচুর জ্যাম আছে সিলেট শহর বিভিন্ন পয়েন্টে। আমরা এই বিষয়টা আপনারা কাছে সরাসরি উপস্থাপন করলাম। বলতে পারবো কি লাইভ দেবো, কী করবো? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ভাই কী হয়েছে, ভাই কী হচ্ছে এখানে? এখানে বেচা কেনা হচ্ছে, ঈদের কুরবানির মাংস বেচা কেনা হচ্ছে। এই যে অনেকে মাংস নিয়ে আসছেন, বেচা কেনা করছেন, অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন, এরকম চলতেছে এখন। এই জন্য এত মানুষ। এই বাজারটি বছরে একবারই বসে, আর এই কুরবানির ঈদেই বসে। যাই হোক, আপনারা দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সবসময় এই সমস্ত বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ভিডিও কামনা করছি। বিদায় নিচ্ছি আমি আমিষের সাগর, সুজান ভাই সহ যারা আছেন সবাইকে আবারও ঈদ মোবারক। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাকে দেখাচ্ছে। আমরা আগামীকাল অন্যান্য লাইভ দেবো এবং সম্ভব হলে আজও অন্য কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবো, আপনারা দেখবেন ইনশাআল্লাহ।
করে দেন, আল্লাহ হাফেজ।